রাজনৈতিক নেতা নয়, সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও নয়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন এলাকার সাধারণ কৃষক। বাংলাদেশের প্রেক্ষাপটে যা বিরল, এমন ঘটনার সাক্ষী হল গাজীপুর সদরের মানুষজন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষিকথার আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে বসেন এলাকার কৃষকরা। আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ডের আমরা যে জায়গাটার মধ্যে এসেছি, আজ থেকে যদি ১০০ বছর আগে ফিরে যান, আজ থেকে যদি ১৫০ বছর আগে ফিরে যান, আপনি দেখবেন এখানকার প্রতিটি মানুষ কৃষক ছিল। আপনার বাবা হয়তো কৃষক ছিল, নয়তো আপনার দাদা কৃষক ছিল। আমরা যখন ছোট থাকি, আমরা যখন ছোট হই, ছোটবেলায় বাবার আঙুল ধরে হাঁটি, তখন আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মানুষ হয় আমার বাবা। আমার বাবা একজন কৃষক, সুতরাং নিশ্চয়ই ছোটবেলা আমি বাবার আঙুল ধরে হাঁটতে গিয়ে কৃষক হওয়ার স্বপ্ন দেখেছি। আমরা সবাই কখনো না কখনো, কোনো না কোনো ভাবে কৃষক হওয়ার স্বপ্ন দেখেছি। অনুষ্ঠানে কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। প্রামাণ্যচিত্রকে ঘিরে জানান হৃদয় ছোঁয়া প্রতিক্রিয়া। বিভিন্ন জমিতে যখনই ডেজারে বালু পড়ছে, সে জমিতে আর কোনো ফসল হচ্ছে না। এই যে যত্রতত্র শিল্প কারখানার নামে জমি অধিগ্রহণ কিংবা হাউজিং প্রকল্পের নামে জমি অধিগ্রহণ করা হচ্ছে, এগুলো যদি সমন্বয় না করা হয়, একটি সময় দেখা যাবে কৃষক থাকবে, কিন্তু কৃষকের জমি ফসল উৎপাদন করার জন্য তার জমি থাকবে না। আমি বলতে চাই, আমার কয়েকটা কষ্ট আছে। আমি গাজীপুরের রূপালী ব্যাংক বলেন, কৃষি ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক বলেন, অনেক ব্যাংকে আমি দৌড়াদৌড়ি করেছি। এই ব্যাংকের ভিতরে যে নাজেহাল, ব্যাংকের ভিতরে গেলে নিজের পরিচয়, বাপের পরিচয়, বোনের পরিচয়, জমির একটা কাগজ ধরা দেয়, এটা বায়ানামা, অমুকনামা, সমুকনামা, সব কিছু বলতে পারতাছি না। মানে টাকা ছাড়া কোনো সিস্টেম নাই লোন নেওয়ার জন্য। কৃষককে যে হেল্প করবে এরকম কোনো লোক নাই। অনেক বড় ভাই আছে, অনেক অফিসার আছে, টাকার কাছে কোনো ভাই নাই, কোনো অফিসার নাই। টাকা দেন, আমরা লোন পাইবেন। 10 লাখ উঠাইলে 1 লাখ 2 লাখ দিয়ে আসতে হবে। আমি সর্বশেষ বলতে চাই, আজকের যিনি সভাপতি আছেন, আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই উদ্যোগ খুব সুন্দর উদ্যোগ। আমি হাসান আল আরিফ ভাইকে অনুরোধ করে বলতে চাই, যদি কোনো ওয়ে থাকে এই বিষয়ে আপনি একটু ভেবে দেখবেন এবং চেষ্টা করবেন। প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা এবং রাষ্ট্রীয় অবহেলার ছবি। তুলে ধরা হয়েছে কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নন, বরং তিনি রাষ্ট্র গঠনেরও অন্যতম কারিগর। প্রামাণ্যচিত্রটির নির্মাতা অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি বলেন, তারেক রহমানের ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না। কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। কৃষকই হচ্ছে আমাদের প্রকৃত মানুষ। এই কৃষকরা আমাদের জন্য খাদ্যের প্রতিটি দানা উৎপাদন করেন, অথচ দুঃখের বিষয়, এই কৃষকদের উৎপাদিত প্রতিটি দানা, প্রত্যেকের কথা একটি জিনিস উঠে এসেছে, তা হচ্ছে সুলভ মূল্যে তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন না। আরেক ভাই বললেন বীজের কথা, সঠিক বীজ উনি পান না। আরেক ভাই সারের কথা বলেছেন, সার পান না। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি স্বপ্ন নিয়ে বন্ধুগণ, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের প্রতিটি কৃষকের সঠিক মূল্য দিতে। তাই তো মাত্র 2 বছরে সারা বাংলাদেশে 1979 সাল থেকে 81 সাল পর্যন্ত 2 বছরে 26,000 কিলোমিটার খাল খনন করেছিলেন। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ জারি করেছিলেন। প্রায় 4000-এর মতন ইউনিয়নে আগামী 3 মাসে যাবেন, কৃষকদের কাছে যাবেন, কৃষকদের কথা শুনবেন, তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্যপদ গ্রহণের জন্য। একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য, সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে কৃষি কথা। আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার করে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করতে চান উদ্যোক্তারা।